হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চার্ট ফিল্টার্স ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে চার্ট ফিল্টার্স করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেল আসার পরে কী বলছি, তো এক্সেলের সিটে আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা চার্ট তৈরি করার পরে সেই চার্টটা আমরা কীভাবে ফিল্টার করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমাদের এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমরা সিলেক্ট করব। বাস, করার পর আমরা ইনসার্ট ট্যাবে চলে আসি। আসার পর এখান থেকে আমরা চলে যাবো কোথায়, চার্ট অপশনে। চার্ট অপশন থেকে এখানে বিভিন্ন ধরনের চার্ট অপশন দেওয়া আছে। তো এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মাধ্যমে আমরা পরবর্তীতে আলাদা আলাদা ভিডিওতে আমরা প্রত্যেকটা চার্টের বিষয় দেখবো। তো এখান থেকে বলছে আমরা চার্টের ফিল্টার করার জন্য আমরা যে কোনো একটা চার্ট তৈরি করি। তো ডাটাগুলো সিলেক্ট করার পর আমরা রিকমেন্ডের চার্টে যাই। তো যাওয়ার পর এখান থেকে আমাদের এক্সেল রিকমেন্ড করছে আমরা কোন ধরনের চার্ট তৈরি করবো। তাহলে এখান থেকে ধরুন আমি এটা নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক। বাস, আমার এখানে একটা কলাম চার্ট তৈরি হয়ে গেল। বাস, হওয়ার পরে এখন আমাকে এখানে এই চার্টের ডাটাগুলো এখান থেকে আমাকে ফিল্টার করার জন্য কি করতে হবে, আমাকে এই যে এখানে যে ফিল্টার অপশন আছে, এখানে এই যে চার্ট ফিল্টার আমি এখান থেকে করতে হবে। তো এই চার্ট ফিল্টার ছাড়াও এখান থেকে এই যে অপশন দেওয়া আছে, এখানে আছে কি চার্ট স্টাইল, তারপর চার্ট এলিমেন্ট। তো এই বিষয়গুলো এছাড়া এই যে উপরের ডিজাইনের মধ্যে দেওয়া আছে, এখানে যে কুইক লেআউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইল, তারপরে যেখানে সিলেক্ট ডাটা, চার্ট টাইপ, মুভ চার্ট, এগুলা। তো এই বিষয়গুলোর উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখান থেকে আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখলে আপনারা এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো এখন আজকে আমরা চার্ট ফিল্টারের বিষয়টা করার জন্য এই যে চার্ট ফিল্টার অপশনটা এখানে আমরা ক্লিক করি। বাস, ক্লিক করার পরে এখন থেকে আপনার ফিল্টার করে আপনার এই ডাটাগুলোকে, এই যে ডাটাগুলোকে আপনার চার্টের মধ্যে কিভাবে দেখবেন। তো এখানে ধরুন এই যে ভ্যালুর মধ্যে প্রথমে দেওয়া আছে আমার সিরিজ আর ক্যাটাগরিজ। তো এখানে সিরিজের মধ্যে কি আমার এই যে সালগুলো দিচ্ছে আমি এখানে, এটা হচ্ছে আমার এখানে সিরিজ হিসেবে দেখাচ্ছে। আর আমার ক্যাটাগরিজের মধ্যে কি আছে, আমার এই যে বিভিন্ন এডুকেশনাল বোর্ডগুলো। তো এখন এগুলো সবগুলো দেওয়া আছে। এখন থেকে আমি ফিল্টার করার জন্য ধর আমি কি করবো, সিলেক্ট অল থেকে টিক মার্ক উঠাই দিলাম। এখান থেকে ক্যাটাগরিজ থেকে সিলেক্ট অল টিক মার্ক উঠাই দিলাম। তারপর এখানে সিরিজের মধ্যে আপনি কোনটা কোনটা রাখবেন। ধরুন আমি এখান থেকে কোনটা দেখবো, আমি দেখবো 2021 আর 2022 সালের, আমি 21 আর 22 সালের এখানে সিরিজের ডাটাগুলো দেখবো। পাশাপাশি আমি কোন বোর্ডের দেখবো, আমি দেখবো ঢাকা আর রাজশাহী বোর্ডের। 21 আর 22 সালের ঢাকা রাজশাহী বোর্ডের আমার এখানে যে ডাটাগুলো আছে আমি চার্টের মধ্যে দেখবো। তো এটা সিলেক্ট করার পরে তারপরে এই যে নিচে লেখা আছে অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো। বাস, এই দেখেন চলে আসছে 21 আর 22 সালের আমার এখানে ঢাকা আর রাজশাহী বোর্ডের যে এখানে ডাটাগুলো আছে সেটা একটা গ্রাফ আকারে চলে আসছে। এইভাবে আপনি স্পেসিফিক কোনো সিরিজ বা ক্যাটাগরির ডাটা আপনি ইচ্ছা করে চার্টের মধ্যে দেখতে পারেন। তো সেটা আমরা দেখলাম। এখন ধরুন আবার সবগুলো নিয়ে আসতে গেলে আমরা সিলেক্ট হলে ক্লিক করবো। তারপর এখন আমরা আবার এখানে সিলেক্ট হলে ক্লিক করি, করার পর অ্যাপ্লাই ক্লিক করলে বাস আবার সবগুলো চলে আসছে। তো এইভাবে আপনার এই যে ভ্যালুর মধ্যে সিরিজ ক্যাটাগরিজের ভ্যালু দিয়ে এইভাবে আমরা কী করতে পারি, আমাদের চারের ডাটাগুলো আমরা এইভাবে দেখতে পারি। বাস, তারপর ভ্যালুর পরে পাশে দেওয়া আছে নেম, আমরা নেমসে ক্লিক করার পরে এখানে ধরুন যে কি এই যে সিরিজের মধ্যে দেওয়া আছে রো আর ক্যাটাগরিজের মধ্যে আছে কলামও। তো এই যে দুইটা সিলেক্ট করা আছে বলে কিন্তু আমাদের এখানে যে কি দেওয়া আছে যে সিরিজ আর আমাদের এখানে যে ক্যাটাগরিজের নামগুলো আছে। তো আপনি যদি না চান যে এগুলো এইভাবে শো করবে না, আপনি নান করে দেবেন। তাহলে এই যে নান আমরা সিলেক্ট করলাম, তারপর নিচে আমরা নাম সিলেক্ট করি। নাম সিলেক্ট করে তো আমরা যদি অ্যাপ্লাই দিই, তাহলে এখানে ধর আমাদের কিন্তু যে সিরিজের যে নামগুলো ছিল এগুলো চলে গেছে। এখন সিরিজ 1, 2, 3, 4 এগুলো চলে আসছে। আর আমাদের এখানে যেগুলো আমাদের এই ছিল ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো 1, 2, 3, 4, 5 চলে আসছে। তারপরে নাম করে দিলে চলে যাবে। আবার আমরা নিয়ে আসি, আবার আমরা এখানে রো কলাম করে দিলাম, তারপরে অ্যাপ্লাই ক্লিক করে বাস আবার চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এখানে আমাদের এই চার্ট আমাদের ফিল্টারের মধ্যে আরেকটা অপশন দেওয়া আছে কি, এখানে সিলেক্ট ডাটা। তো এই সিলেক্ট ডাটার বিষয়টা কি কাজ করে, এটা যদি আমরা এখানে সিলেক্ট ডাটাতে ক্লিক করি, তো ক্লিক করার পর এই যে সিলেক্ট ডাটা সোর্স, আমার এখানে এই সিলেক্ট ডাটা সোর্সের ডায়লগ বক্সটা চলে আসছে। এটা কোনটা আমাদের এই যে এখান থেকে আমরা ডিজাইন অপশন থেকে সিলেক্ট ডাটা যে আমরা এখানে কাজটা করছিলাম সেই কাজের ডায়লগ বক্সটা চলে আসছে। তো এই সিলেক্ট ডাটা সোর্সের উপরে কিন্তু অলরেডি আমার চ্যানেল আলাদা একটা ভিডিও দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ধরুন আমার এই চ্যানেল থেকে এই যে দেখা আছে হাউ টু চেঞ্জ এমএস এক্সেল চার্ট, এখান থেকে সোর্স ডাটা ইউজিং দ্য সিলেক্ট ডাটা সোর্স। তো এই যে এই ভিডিওটা দেখলে এখানে এই যে ভিডিওটা যেটা বলা আছে এই ভিডিওটা দেখলে এখান থেকে আপনারা এই যে সিলেক্ট ডাটা সোর্সের যে এই সমস্ত কাজগুলো আছে এই সমস্ত কাজগুলা আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখান থেকে অলরেডি ভিডিও দেওয়া আছে, তো এগুলো আমি এখন আর আলোচনা করলাম না। বাস, এখান থেকে আমাদের আজকের ভিডিওর যে মেন বিষয় ছিল যে কীভাবে আমরা এখান থেকে চার্ট যে আমরা কী করতে পারি, ফিল্টার করতে পারি আমাদের ডাটাগুলো। তো সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চার্ট ফিল্টার ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।